হরে কৃষ্ণ। শয়ন একাদশী ব্রত 2026 সালে কবে পালন করতে হবে? 24শে জুলাই শুক্রবার নাকি 25শে জুলাই শনিবার? এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়? শাস্ত্রে এই শয়ন একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। শ্রাবণ মাসের একাদশী ব্রত, এই দিনে ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে। তাই বছরের অন্যতম একটি মাহাত্ম্যপূর্ণ ব্রত এই শয়ন একাদশী ব্রত। এই একাদশী ব্রতের পারণ কখন করতে হবে, পারণ মন্ত্র কি, সকল কিছু আজকের এ পর্বে আমরা জেনে নিব। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীবিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা প্রতিটি একাদশী ব্রতের আদি দেব হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু, একাদশী ব্রতের ইষ্টদেব হচ্ছে ভগবান শ্রীহরি। এজন্য সমস্ত দেবতাদের মধ্যে দেবানাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে ভগবান শ্রীবিষ্ণু শ্রেষ্ঠ, তার উপরে কোনো শ্রেষ্ঠ কোনো ব্যক্তি নেই। এজন্যই তো তাকে পুরুষোত্তম বলা হয়। আর এই পুরুষোত্তমের কৃপা লাভের জন্য অনেক প্রকার মাধ্যম বা অনেক প্রকার উপায় কিন্তু শাস্ত্রে বলা আছে। যেমন গরিবদের দান করা, সেবা করার মাধ্যমে তার কৃপা লাভ করা যায়। যজ্ঞ করানোর মাধ্যমে জীবনের মনস্কামনা বা বিষ্ণু কৃপা লাভ করা যায়। এরকম করে তপস্যা করার মাধ্যমেও কৃপা লাভ করা যায়। কিন্তু যত প্রকার মাধ্যম আছে, সব থেকে শ্রেষ্ঠ এবং সহজ একটি মাধ্যম হচ্ছে ব্রত পালন করা। ভগবান শ্রীবিষ্ণু এই একাদশী ব্রতকে সব থেকে বেশি পছন্দ করে থাকে। এজন্য সনাতন ধর্মে অনেক প্রকার ব্রতের কথা আপনি পাবেন। যেমন এই শ্রাবণ মাসের সোমবারে ব্রত করা হয়, তারপরে আবার 16 সোমবারের ব্রত করা হয়, তারপরে বৃহস্পতিবারে ব্রত করা হয়, পূর্ণিমার দিনে ব্রত করা হয়। এরকম করে যত প্রকার ব্রতের কথা আপনি সনাতন ধর্মে উল্লেখ পাবেন, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এর উপরে শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। এবং যদি কোনো একাদশী ব্রতের দিনে ভক্ত ভক্তি শ্রদ্ধা ভরে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করতে পারে, এতে তার জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য দূরীভূত হয়ে ভগবানের কৃপা লাভ হয়, জীবনে অন্তিমে হরিধাম প্রাপ্ত হয়। তাই তো একাদশী ব্রত ভক্তরা এত যত্নের সহিত ভক্তি ভরে পরম শ্রদ্ধা ভরে পালন করে থাকে। বিশেষ করে বছরে যে 24টি একাদশী ব্রত আছে, প্রতিটা একাদশী ব্রতই শ্রেষ্ঠ। তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই শয়ন একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে কি ফল প্রাপ্ত হওয়া যায়? প্রথমত হচ্ছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে। আমরা তো আছি এই জগতে, আমরাও ঘুমিয়ে থাকি, আমরাও নিদ্রা যাই, কিন্তু ভগবানও নিদ্রা যায়। ভগবানের নিদ্রা আর আমাদের নিদ্রা অনেক পার্থক্য রয়েছে। এজন্য একটা গানের মধ্যে পাওয়া যায় ধর্মীয়, জীব জাগো গোড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও গো মায়া পিশাচির কোলে, এনেছি ঔষধি মায়া নাসিবারো লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। তো আমরা হচ্ছে মায়ার ঘুমে ঘুমিয়ে রয়েছি, আমরা কিন্তু জেগে নেই। তো এই এই যে আমাদের যে নিদ্রা, এটাকে বলে মায়া নিদ্রা। কিন্তু ভগবান যে নিদ্রা যায় তাকে বলে যোগ নিদ্রা। এবং বিশেষ করে আমরা রাত্রিকালে যে ঘুমাই, কত ঘন্টা ঘুমাই? 7 ঘন্টা, ঊর্ধ্বে গেলে 8 ঘন্টা, কখনো শরীর খারাপ হলে 9 ঘন্টা ঘুমাই। কিন্তু ভগবান বিষ্ণু যে নিদ্রা যায়, তিনি ঘুমায়, তার যোগ নিদ্রা হচ্ছে 4 মাস। তিনি যখন ঘুমায় 4 মাস ঘুমিয়ে থাকে বা যোগ নিদ্রায় শয়ন করে। সেই বিশাল সমুদ্রের মধ্যে পঞ্চফণাযুক্ত শেষনাগ, তার উপরে ভগবান মাথায় হাত দিয়ে শুয়ে আছে, মা লক্ষ্মী তার পদমর্দন করতেছে, সেবা করতেছে। সেই সেই সুন্দর মুহূর্তটি আমরা দেখতে পাই। ভগবান সেই সর্পের উপরে এই শয়ন একাদশীর দিন থেকে শয়ন করে থাকে বিধায় এই একাদশীকে শয়ন একাদশী বলা হয়। এবং এই একাদশী ব্রত বিশেষ করে ভগবান এই দিনে তো শয়ন করে, এরপরে উত্থান একাদশী ব্রতের দিনে গিয়ে ভগবান শ্রীবিষ্ণু সেই যোগনিদ্রা থেকে উত্থিত হয়। তবে এই একাদশী ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত হওয়া যায়? বলা হয়েছে যারা এই ব্রত ভক্তি ভরে পালন করবে তারা সুখ লাভ করতে পারে। জীবনে সুখী হবার জন্য আমরা কতই না প্রয়াস করি। আমি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিল যে,
এই জগতে আমরা সুখের জন্য কত প্রয়াস করি, কত চেষ্টা করি, কিন্তু ভগবান যদি আমাদের সুখী না করে, প্রকৃতই সুখী হওয়া যায় না। এজন্য জীবনে আমরা সবাই মানে কথায় কথায় আসলো তাই বলছি, জীবনে আমরা দেখাতে চাই আমি খুব ভালো ব্যক্তি, মনের দিক থেকে যদি কেউ পবিত্র না হয়, সৎ না হয়, তবে তিনি আদৌ সাধু হতে পারে না। তো এই জন্য বিশেষ করে এই সুখী হবার জন্য যদি ভগবান সুখী না করে, তবে প্রকৃত সুখী হওয়া যায় না। আর এই ব্রত যারা পালন করবে, শাস্ত্রে বলা আছে তারা ভগবানের কৃপায় জীবনে সুখ লাভ করতে পারে। শুধু তাই নয়, মুক্তি পর্যন্ত লাভ হয়। জীবনে মুক্তি লাভ করা, মুনি ঋষিরা পর্যন্ত যুগ যুগান্তর তপস্যা করে কেটে যায় শুধুমাত্র মুক্তি লাভ করতে। কিন্তু এই ব্রত মাহাত্ম্যে পাওয়া যায়, এটি আমার কোনো কথা নয়, শাস্ত্রে এই ব্রত মাহাত্ম্যে পাওয়া যায় যারা এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করবে, এরা মুক্তি লাভ করতে পারে। এবং সবশেষে হচ্ছে এই ব্রত পালন করে একটা রাজ্যে, সেই রাজ্যে অনাবৃষ্টি হচ্ছিল, মানে কোনো বৃষ্টি হচ্ছিল না 3 বছরে, এই ব্রত পালন করে ভগবানের কাছে প্রার্থনা করায় এই ব্রতের পূর্ণ প্রভাবে সেই রাজ্যে আবার বৃষ্টি হলো। তো এজন্য এই একাদশী ব্রত এতটা মাহাত্ম্যপূর্ণ। তো যদি আমরা অনেকে জানি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি, যে কোনো একাদশী ব্রতের দিনে আপনারা আগের দিনে সংযম পালন করতে হয়, মাছ মাংস আদি রাজস্বিক খাবার খেতে নেই। এখন একজনই প্রশ্ন করেছেন যে আমি তো হোস্টেলে থাকি, এখানে পরিবেশ নেই, নিজে রান্না করে খেতে পারি না, পেঁয়াজ রসুন খেতেই হয়। তো কথা হচ্ছে আগের দিনে আমি জানি নিরামিষ খেতে হয়, এই যে আমি পারছি না, এটা কি অপরাধ হবে কিনা, বা এতে ব্রতভঙ্গ হবে কিনা? না, এটা অপরাধ নয় আমি বলবো। হ্যাঁ, শাস্ত্রে বলা আছে একাদশীর আগের দিনে সংযম পালন করা উচিত, কিন্তু যদি আপনি পরিবেশ ক্রমে না পারেন, এটা ভগবান দেখবে। আবার অনেক সময় ভুল করে আগের দিনে আমিষ খেয়ে ফেলা হয়, তো এই বিষয়টা অবশ্যই আপনি এতে ব্রত হবে, ব্রত পালন করতে পারবেন যে কেউ। পাশাপাশি হচ্ছে এভাবে করে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করে নিতে হয়। দাঁত ব্রাশ করে নিয়ে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয়। এই দিনে আমি ব্রত করলাম, অথচ নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছি পেট ভরে, আমি শুনেছি পঞ্চরবি শস্য বাদে যা কিছু ইচ্ছা খাওয়া যায়, পেট ভরে আমি ভাজা পুরা খেলাম, এটা কিন্তু ব্রত বলে না। ব্রত মানে ব্রতের মতো করতে হয় ভক্তি ভরে। কেন উপবাস বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা। এই দিনে বিশেষভাবে শ্রদ্ধাযুক্ত হয়ে, ভক্তিযুক্ত হয়ে সারাদিনটি বেশি বেশি হরিনাম করে কাটানো উচিত, ভগবানের পুজো দেওয়া উচিত, ভক্ত সঙ্গে ব্রত কথা শ্রবণ করা উচিত, সম্ভব হলে মন্দিরে গিয়ে ঠাকুর পুজো আদি দর্শন করা উচিত। এটা 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 হচ্ছে প্রকৃত ব্রত। এখন আমি ব্রত করেছি অথচ নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছি, এটাকে ব্রত বলে না। তো এই একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত, স্নান আদি করে। হতে পারে আপনি মহাব্যস্ত, আপনি স্টুডেন্ট অথবা হোস্টেলে থাকেন, সেক্ষেত্রে সকালবেলা চেষ্টা করা উচিত স্নান করে একটুকু বিশেষভাবে ঠাকুর পুজো দিতে। ভগবানের পুজো একাদশীর দিনে সর্বোত্তম, কেননা অন্যান্য দিনে সাধনা করলে যে পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়, একাদশীর দিনে সাধনা করলে, ধর্ম কাজ করলে তার থেকে সহস্রগুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। এজন্যই তো একাদশী ব্রতকে এতটা শ্রেষ্ঠ এবং মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। আপনারা একাদশী ব্রতের দিনে যেমনই হোক না কেন, বিশেষ করে আপনারা 108টা তুলসী পত্র ভগবান নৃসিংহদেবকে নিবেদন করতে পারেন, এতে বিপদ নাশ হয়। পাশাপাশি যারা হচ্ছে 2 মালা হরিনাম জপ করেন, তারা 4 মালা জপ করতে পারেন। মানে প্রতিদিন যে আপনি যে ধর্ম কাজগুলো করেন তার থেকে একটু বেশি কাজ করবেন। হতে পারে আপনি প্রতিদিন একেবারে কিচ্ছু করেন না, প্রতিদিন 2টা করে গীতার শ্লোক পাঠ করেন। এই একাদশীর দিনে চেষ্টা করবেন একটা অধ্যায় গীতা পাঠ করতে। যেগুলো বেশি মানে ধর্ম কাজ করেন যেভাবে, সেইটা বেশি করার চেষ্টা করবেন। তবে তো হচ্ছে একাদশী ব্রতের বিশেষ কৃপা লাভ হয়। ভগবান শ্রীহরি এই দিনে বিশেষ প্রসন্ন হয় তার সেবা করার মাধ্যমে। এজন্য মহাদেব পর্যন্ত মা পার্বতীকে বলেছে, হে দেবী, শুনে রাখো, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না, একাদশী ব্রতের অবহেলা করে, ওই ব্যক্তি তার এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে ঢেলে দেয়। শুধু তাই নয়, যমরাজ একবার যমদূতদেরকে ডেকে বললেন, হে যমদূতগণ, তোমরা শোনো, যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাকে দূর থেকে প্রণাম করে চলে আসবে,
কখনো তাদেরকে এই জমলোকে আনবে না, কেননা তারা দেবতাদেরও দুর্লভ, আমাদেরও প্রণম্য। এজন্য একাদশী ব্রত পালনকারীকে দেবতারা পর্যন্ত সম্মান করে থাকে। তাই তো একাদশী ব্রত পালন করা এতটা শ্রেষ্ঠ। তো এভাবে করে আপনারা একাদশী ব্রত পালন আদি করবেন। একাদশী ব্রতের দিনে আবার অনেক সময় আছে দাঁত ব্রাশ করতে গিয়ে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। এই বিষয়টা খেয়াল রাখা উচিত। যদি একাদশীর দিনে হাত পা কেটে যায়, শরীর থেকে রক্তক্ষরণ হয়, এতে ব্রতের দোষ লাগে। দোষ লাগা মানে ব্রত ভঙ্গ নয়, মানে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না, ব্রতের ফল ক্ষীণ হয়। কিন্তু এই ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতে দোষ লাগে, মানে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এর জন্য একাদশী ব্রতের দিনে খেয়াল রাখা উচিত সবজি আদি কাটতে গিয়ে যেন হাত পা বা শরীর থেকে রক্তক্ষরণ না হয়। আবার একাদশীর আগের দিনের জন্য শাস্ত্রে পাওয়া যায় দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করার কথা বলা আছে। তো এভাবে করে আপনারা একাদশী ব্রত পালন করবেন। পাশাপাশি সাবান শ্যাম্পু করতে নেই। অনেকে বলে এই দিনে সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা। না, ব্যবহার করা উচিত নয়, কেননা সাবান শ্যাম্পুর মধ্যে চর্বি থাকে প্রচুর। আর এগুলো বিশেষ করে তারপরে একাদশীতে চুল ধোয়া মায়েদেরকে, পুরুষের, এগুলো কিন্তু উচিত নয়। তো এগুলো না করে তারপরে একাদশীর দিনে ঘুমাতে নেই। পাশাপাশি এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়, যদি আপনি ব্রত করতে পারেন কিংবা নাও পারেন, তবে ভুলক্রমেও পঞ্চরবি শস্য কারো গ্রহণ করা উচিত নয়। পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করা উচিত একাদশীর দিনে। কেন? অজান্তেও যদি কেউ একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, তাকে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তয়ো ভূয়াক্তে বিষ্ণুলোকচ্যুত ভাবেত। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হয়। পাপ না করেও যে ব্যক্তি একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করে থাকে, এজন্য একাদশীর দিনে কখনো উচিত নয় পঞ্চরবি শস্য আদি ভক্ষণ করা। 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত। এখন অনেকের প্রশ্ন, যদি মায়েদের শরীর খারাপ হয় তাহলেও কি এই নিয়ম? অবশ্যই একই নিয়ম। মায়েদের শরীর খারাপ হলেও যে কেউ একাদশী ব্রত করতে পারবে। তবে এখানে একটা বিষয় আছে, ঠাকুর সেবা বা এই যে একাদশী ব্রত, নাম জপ, এগুলো মায়েদের শরীর খারাপ হলেও করতে পারবেন। কিন্তু এই যে শ্রাবণ মাস চলতেছে, শ্রাবণ মাসে আবার যে শিবের ব্রত বা যারা সোমবারের ব্রত করবে, 16 সোমবারের ব্রত পালন করবে, সেই 16 সোমবারের ব্রত কিন্তু আবার শরীর খারাপ হলে, বাড়িতে জননা শৌচ মৃতা শৌচ হলে, তখন কিন্তু ওই সোমবারে ব্রত করা যাবে না বা উচিত নয়। কিন্তু একাদশী ব্রতের দিনে যদি আবার ব্রত না করা হয়, তাহলে মহাপাপের ভাগী হতে হয়। এজন্য একাদশী ব্রত কি সধবা কি বিধবা, কি শৌচ কি অশৌচ, কি শরীর খারাপ, যে কারো প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত। এবং ব্রত না করতে পারলেও পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করতে হবে। কি কি সেই খাবার? ধান জাতীয় খাবার, পিঠা পুলি পায়েস খিচুড়ি, গম জাতীয় খাবার, বিস্কিট কেক পাউরুটি আটা রুটি, যে কোনো প্রকার ডাল, সরিষার তেল, পাঁচফোড়ন, তারপরে হচ্ছে কাউন, ওটস, শ্যামা চাল, শ্যামা দানা, এগুলো বর্জন করতে হবে। পাশাপাশি যে কোনো শাক খাওয়া যাবে না, পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, ওল, বেগুন, পটল, ঝিঙা, এগুলো কিন্তু একাদশীতে প্রত্যেকের বর্জন করা উচিত। এই দিনে আপনি উচিত যারা ব্রত করবে সর্বোত্তম নির্জলা ব্রত করা, জল ফোঁটা আদি গ্রহণ করবে না। এখনো আমি অনেক বৃদ্ধকে দেখি যারা কঠোরভাবে নির্জলা ব্রত করতে পারে। আমরা কলিযুগের, মানে আমাদের স্বাস্থ্য এরকম প্রায় না অল্পায়ুষ সভ্য কলাবস্মিনা যুগের জানা, মানে ভালো নয় স্বাস্থ্য, অতটা রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বর্তমানে ভেজাল আদি খাবার খেয়ে, পাশাপাশি আমাদের অনিয়মের কারণে। তো যাই হোক, যদি পারেন নির্জলা ব্রত করতে হবে, তা না পারলে আপনি ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারেন। পিওর ছানা তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করে খেতে পারেন। এভাবে করে করেও আপনি ব্রত করতে পারেন। পাশাপাশি তাতে না হলে সবজি রান্না করে খেতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে গ্রহণ করবেন। তবে এই দিনে অনেক সময় অনেকে আলুর চিপস করে, মানে ভাজা পোড়া করে। একাদশীতে আমি মানা করব ভাজা পোড়া আপনাদের গ্রহণ করতে, কেননা একে তো হচ্ছে এই দিনে কিছু খাওয়া হচ্ছে না, খালি পেট। ওই খালি পেটে যদি ভাজা পোড়া পড়ে, মানে মারাত্মক ভাবে গ্যাসের সমস্যা হয় কিন্তু। আর তৈলাক্ত খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। মুখের জন্য ভালো লাগে খেতে,
এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটিকে বর্জন করা উচিত একাদশীর দিনে। এতে ব্রতভঙ্গ হবে না, খেতে পারবেন অবশ্যই, কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকারক। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই পবিত্র শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যারা এই দিনে ব্রত করবে তারা কি ফল প্রাপ্ত হতে পারে, এজন্য শ্রবণম মঙ্গলম, এই ব্রত কথা শ্রবণ করার মাধ্যমে আশা করি একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায়। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই ব্রত কবে পালন করতে হবে, ব্রতের পারণ মন্ত্র কি, পারণের সময় কখন, সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। শুরু করছি শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী বলছি। আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশের মান্দাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু হঠাৎ এক সময় দৈবীয় দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অনয় অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় করুন বা অবলম্বন করুন যাতে রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্দাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন খেয়েই প্রজার পালন। সেই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। ঋষিবর আশীর্বাদ করলেন এবং কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী ব্যক্তি নিরপরাধ। ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। আশা ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে
সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করলে সকলের এই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎতর পুরাণে যুধিষ্ঠির তথা নারদ সংবাদরূপে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো এই ছিল মূলত পবিত্র শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং অপরের মাঝেও ছড়িয়ে দিন, যেন সবাই আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জেনে উৎসাহী হই ব্রত পালন করতে। তবে এই একাদশী ব্রত কবে পালন করতে হবে, কি স্মার্ত মত কি গোস্বামী মত, দুই মতেই একই দিনে এই ব্রত পালন করতে হবে আগামী 25শে জুলাই শনিবারে। তো ব্রত তো করতে হবে 25শে জুলাই শনিবারে, কিন্তু পালন করতে হবে পরদিন সকাল 5টা 30 মিনিট থেকে 9টা 48 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবিশস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এই একাদশী ব্রতের পালন করবেন। এবং পালন করার সময় যে মন্ত্র রয়েছে সেই পালন মন্ত্র হচ্ছে ওম একাদশাম নিরাহার ব্রত নানেন কেশবা প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে এই একাদশী ব্রতের পালন করবেন। এবং যারা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদের বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে। তো ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।